পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের গণিত বইয়ে যে প্রথম পৃষ্ঠা অর্থাৎ 1 নং পৃষ্ঠায় আছে অধ্যায় 1 গুণ ও ভাগ। তো এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এটা হলো মূল প্রশ্ন, এটা আছে মূল প্রশ্ন আর একটা পাশে একটা চিত্র দেওয়া আছে। তো চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে একটা সেতুতে অনেক গাড়ি চলাচল করছে, তাই না? তো আমাদের মূল যে প্রশ্ন আছে সে প্রশ্ন হলো একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তো আমাদের এখানে দেখো দুটি চরিত্র আছে, এই একটি চরিত্র, এই হলো অন্য একটি চরিত্র। তো তোমাদের গণিত বইতে 3টি চরিত্র আছে, রাফি, তুলি এবং টিয়া। তো এটা হলো রাফি এটা এবং তুলি। তো রাফি এবং তুলি চিন্তা ভাবনা করে ওরা ভাবছে যে আসলে এখানে প্রশ্নটা কী বোঝাচ্ছে। তো রাফি চিন্তা করছে যে 1 বছর সমান 365 দিন, তাহলে আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে, যে একদিনে যেই গাড়ি যাতায়াত করে এই সেতু দিয়ে সেই সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। এটা রাফির মতামত। এখন তুলি বলছে, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। এটা কেন বলা হয়েছে? কারণ হলো 4614 হলো 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 এই 4টি অঙ্ক দিয়ে একটি সংখ্যা হয়েছে। আর 365 এখানে 3 6 5 এই 3টি অঙ্ক দিয়ে একটি সংখ্যা হয়েছে। তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা, গুণ করা শিখেছে। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একটি সেতু দিয়ে দৈনিক হলো, দৈনিক মানে কি একদিনে যদি 4614টি গাড়ি যাতায়াত করে, তাহলে বছরে মানে কি 365 দিনে কতটি গাড়ি যাতায়াত করবে? তাহলে এটা গুণ হবে, কারণ 365 দিনে অনেক বেশি গাড়ি চলাচল করবে, তাই না? অনেক বেশি মানে কি গুণ। এখন এটাকে আমরা দুইভাবে করতে পারি। দেখো, একটা হলো এভাবে যে আমরা জানি 1 বছর সমান 365 দিন, তাহলে একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি, 365 দিনে গাড়ি যাতায়াত করে 4614 গুণ 365। তো এখানে আমরা গুণটা রাফ করে দেখিয়ে এখানে আমরা উত্তরটা লিখে দেব। এছাড়া আমরা যদি সরাসরি গাণিতিক বাক্যে চলে যাই, যখন আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কী করতে হবে, যোগ হবে, গুণ হবে না ভাগ হবে, আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা সরাসরি গাণিতিক বাক্যটা লিখতে পারি। এটাই হলো গাণিতিক বাক্য। এই যে লিখেছি এটাই গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য হবে 4614 গুণ 365। এখন আমরা এটা গুণ করব। তাহলে আমরা গুণ কিভাবে করব? আমরা ডান পাশ থেকে, তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে গুণ শিখেছো, তাহলে আমি গুণটা করে দিচ্ছি। দেখো, আমরা এই 5, এটা হলো কি গুণ্য, এটা গুণক, তাই না? তো গুণ্যকে আমরা গুণকের এই একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 5-এর গুণের নামটা পরে গুণ করব। 5 4 কত? 20। 20-এর কত হবে? 0 হবে। হাতে 2 থাকে, 5 একে 5 আর 2 কত হয়? 7। আমরা 7 লিখলাম। হাতে কিছুই নাই। 5 6 30, তাহলে 30-এ 0 নামবে, হাতে থাকবে 3। 4 5-এ কত? 20। 20 আর 3 আমরা যোগ করলে হয় 23। আমরা নামিয়ে দিলাম। এখন আমরা নিয়ম অনুযায়ী কী করব? একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করেছি, আমরা একক স্থানীয় অঙ্কে এখানে একটা 0 দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক 6 দ্বারা গুণ করে এখান থেকে নামাবো। তাহলে 4 6 24, 24-এর 4, হাতে 2, 6-কে 6 আর 2 8, পর 6 4 36, 36-এর 6, হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 কত? 27। আমরা 27 লিখব। এরপর আমরা 2টি 0 দিয়ে আমরা 3 দ্বারা গুণ করব। 3 4 12, 12-র 2, হাতে 1, 3-একে 3 আর 1 হলো 4। এরপর 3 6 18-র 8, হাতে 1, 3 4 12 আর 1 13। আমরা 13 নামিয়ে দেব। এবার কী করব? যোগ করব। 0 7 আর 4 কত হয়? 11। 11-র 1, হাতে 1 থাকে। 2 আর 8 10 আর 1 11। 11-র 1, হাতে 1 থাকে। 6 আর 4 10 আর 3 13, হাতের 1 14। 14 4, হাতে 1 থাকে।
দেখো 8 আর এই 2 কত 10 আর 7 17 হাতে 1 18, 18 8 হাতে 1, 3 আর 2 5 আর 1 6 আর 1 এর 1 নেমে যাবে। কেমন? তাহলে আমরা গণনা করি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হয় 16,84,110। আমরা এখানে লিখব 16,84,110। তাহলে আমাদের এই গাণিতিক বাক্য আমরা গুণ করার পরে যেটা পেলাম সেটাই কিন্তু আমরা এখানে লিখে দেব 16,84,110। তো আমরা উত্তর লিখব বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে। ধন্যবাদ।